বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইল্লা কিলান সালামান সালামান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আজকের ভিডিও হবে ধর্মের রাজনীতি কেন। অনেকেই বলিয়া থাকে ধর্ম হইল আল্লাহর ধর্ম, রাসূলদের ধর্ম, ইহা দ্বীনের কাজ, ইহা আমল ইবাদত। কিন্তু এই ধর্ম রাজনৈতিকের ঢালে কেন তুলে ধরতে হবে? এবং ইতিপূর্বে নবী রাসূলেরা ধর্ম নিয়ে কি রাজনীতিবিদ করেছিল? আজকে এই সমস্ত সংস্কার থেকেই আলোচনা। ফেরাউন শাসন আমলে ফেরাউন ছিল ওই মিশর রাজ্যের রাজা। সেই ফেরাউন রাজ্যে এবং ফেরাউন বংশে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম নবীকে প্রেরণ করেন। শৈশবের সেই ঘটনা হয়তো প্রায় লোকেরই জানা আছে, তাই মেন পয়েন্টগুলোই ভিডিওতে তুলে ধরছি, যেন শর্ট সময়ের মধ্যেই আপনারা মূল্যবান ইনফরমেশন পাইতে সহজ হয়। যেন শর্ট সময়েই আপনার মূল্যবান ইনফরমেশন পাইতে সহজ হয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সহিত ধর্ম নিয়েই অনেক প্রতিযোগিতা চালিয়ে যান। তারপর ফেরাউনকে প্রতিযোগিতার মাধ্যমেই হারিয়ে দিয়ে ফেরাউনের রাজ্য দখল করেন মুসা আলাইহিস সালাম। আবার ওই মুসা আলাইহিস সালামের বংশেই জন্মগ্রহণ করিয়াছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনিও মিশরের আজিজ এর নিকট থেকে রাজ্য প্রদান পাইয়াছিলেন। মোট কথা, ইতিপূর্বে আব্বাসিয়া ও উমাইয়ার শাসন আমলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আগমন করেন। তখন আব্বাসিয়া ও উমাইয়া এই দুই বংশই রাজক্ষমতার অগ্রাধিকারী ছিল। সেই রাজক্ষমতাকে হটাইতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার কোরআনকে ধর্মকে রাজনৈতিকের ঢালে তুলে ধরিতে হইয়াছিল। রাজনীতিকের ঢালে তুলে ধরেছিলেন। পূর্ব হইতেই সেই রাজক্ষমতায় ধর্মকে আন্তর্জাতিকভাবে প্রচলন হয়ে আসার কারণে আদৌ ধর্ম রাজনৈতিক দলে আসক্তি হয়েছে। এই রকম প্রত্যেকজন নবী রাসূল গণেরা ছিলেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষানীতিবিদ, বিদ্যানীতিবিদ ইত্যাদি ইত্যাদি। একইভাবে ধর্মনীতিবিদ রাজক্ষমতায় চলিয়ে আসে এবং ধর্মে অনেক প্রার্থী দল করিয়া থাকেন। কেননা রাজক্ষমতায় না থাকিলে তাহার ধর্মের কোনো মূল্যায়ন থাকিত না। রাজনৈতিক এর ঢালে হক ধর্ম বলিয়া সুবিচাল থাকিত, আর যাহাদের ধর্ম রাজনৈতিকের মধ্যে নাই তাহাদের ধর্মকে বাতিল বলিয়া গণ্য হইত। এখন একটি বিরাট প্রশ্ন আসে যে মুহাম্মদ নবী কোন বিধানে
দল করিয়াছিল। মুহাম্মদ নবী বায়াত বিধানেই 5টি দল করিয়াছিলেন। সূরা ফাতহ 8, 9, 10 আয়াতে এর উল্লেখ রহিয়াছে। কারণ বায়াত বিধানটি এমন, বায়াত বিধানের মধ্যে মিজান স্থাপিত রয়েছে। বায়াত বিধানের মধ্যে বিলকিস্তির বর্ণনা রয়েছে। বায়াত বিধানের মধ্যে কেহ জান্নাত ভোগ করিতেছে, আবার কেহ জাহান্নাম ভোগ করিতেছে। যাহারা বায়াতের মধ্যে জাহান্নাম দেখিতে পায়, তাহারা বিধান হইতে পলায়ন করার ব্যবস্থা চায়, আল্লাহর নিকট প্রার্থনা করে, আমরা আর মানুষ কুলে থাকিতে চাই না, পশু প্রাণী হইতে চাই, আমরা মাটির সঙ্গে মিশিয়া যাইতে চাই। হে আল্লাহ, আমরা আপনার নিকট মৃত্যুর কামনা করি। কিন্তু এমনও হবে, মৃত্যু তাহাদিগকে গ্রাস করিবে না, বরং আরও আযাব তাহাদিগকে গ্রাস করিবে। তবে হ্যাঁ, বায়াত বিধানটি উপকারী বিধান। সেই উপকার হইল বায়াতের মাধ্যমে আল্লাহর নির্দেশন পাওয়া যায় এবং আল্লাহ পাক সেই নির্দেশনে ধৈর্য ধারণ ক্ষমতা দিয়ে থাকেন। তখন ধৈর্যই তাহার আযাবকে পরিত্রাণ করিতে সহায়ক হয়। বায়াতের মাধ্যমে ফুলসিরাত পার হওয়ার ব্যবস্থা দেওয়া হয়। সেই ব্যবস্থায় কেহ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে যায়, আবার কেহ জাহান্নামের মধ্যস্থলে পড়িয়া যায়। সেখান থেকে উঠিবার আর কোনো সুযোগ থাকে না। যদিও কোনো দিন সেই জাহান্নাম ভোগ করার পর আবার সুযোগ পায়, তখন তাহার ধর্মকে ও দিনকে পুনরায় রাজনৈতিক ঢালে তুলে ধরার সুযোগও আসে। ইহাতে হক ধর্ম ও বাতিল ধর্ম ডিফাইন করার উদ্দেশ্য। হক ও বাতিল ডিফাইন করার উদ্দেশ্যই ধর্ম রাজনৈতিক ঢালে পৌঁছাইতে হয়। তাই পূর্ব হতেই নবী রাসূলগণেরা ধর্মকে এভাবেই রাজনীতিকের ঢালে তুলিয়েছিলেন এবং রাজনীতি হইতেই তাহার ধর্মকে সত্যপরায়ণ বলিয়া ঘোষণা হইয়াছে। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও হইতে বিদায় হচ্ছি। আল্লাহ বাঁচায় রাখিলে আবার সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।